কালীঘাট আদি গঙ্গার তীরে অবস্থিত হিন্দুদের পবিত্র ধর্মস্থান। কালী হল শক্তির প্রতীক। পুরাণে কথিত আছে এখানে সতীর অঙ্গচ্ছেদের পায়ের 4টি আঙুল পড়েছিল। 51 সতীপীঠের মধ্যে অন্যতম এটি। অনেকে বলে থাকেন এই কালীঘাট থেকেই নাকি কলকাতা নামের উদ্ভব হয়েছে। পুরাণের সেই কালীগ্রামই হলো আজকের এই কালীঘাট। বর্তমানে এই কালীঘাট সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে মন্দির খোলা ও বন্ধের সময়। এই মন্দির দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলায় কিন্তু তার চেয়েও সুন্দর এবং মায়াবী। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে মন্দিরের নানান গল্প তোমাদের সামনে তুলে ধরবো, সাথে বলবো কিভাবে খুব সহজেই তোমরা এখানে আসবে এবং পুজো দেবে। বলে রাখি, মায়ের এখানে কিন্তু আমিষ এবং নিরামিষ 2 রকমের ভোগে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ভোগ খাওয়ার নিয়মই বা কী আছে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর আপডেট তোমরা মিস করে যাবে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর বেশি কথা বলবো না, মা কালীর নাম নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা যদি কম ভিড়ে পুজো দিতে চাও তাহলে কিন্তু শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করবে। শনি মঙ্গলবারে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে, আর সোমবারে আমি আসলাম তা সত্ত্বেও এত ভিড়, তো বুঝতেই পারছো শনি মঙ্গলবারে কী অবস্থা হয়। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তো কালীঘাট সম্পর্কে সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে আমার এই ভিডিওতে। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। কিভাবে তোমরা পুজো দেবে, ডালার দাম কি আছে, ভোগ প্রসাদের কী নিয়ম রয়েছে, সমস্ত কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো। কালীঘাট মন্দির কিন্তু এখন আর আগের মতো নেই, নতুনভাবে সেজে উঠেছে এবং ভক্তদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে স্কাইওয়াক, যাতে খুব সহজেই তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারো। নতুন মন্দিরে টোটাল তোমরা 5টা গেট পেয়ে যাবে, যার ফলে প্রচুর পরিমাণে ভক্ত একসাথে মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরের আশেপাশে এরকম প্রচুর ডালার দোকান কিন্তু তোমাদের চোখে পড়বে, তো তোমরা কিন্তু এখান থেকে মায়ের জন্য নানান রকমের জিনিস কিনে নিতে পারো। দাদা, ডালার প্রাইস এখানে কত থেকে শুরু হচ্ছে? ডালা হচ্ছে 11 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, 11 টাকা। 11, 21, 31, 51, 101, 151, আচ্ছা, 251, 251, যে যেরকম নেয়, মানে যে যেরকম নেয়। আর মানে সব থেকে ভালো তুমি কোনটা সাজেস্ট করছো? আমি মনে করি 101 টাকা সব অল টোটাল জিনিস দেওয়া যাবে, সব কিছু দেওয়া যাবে 101 টাকার। মানে এইটা তো 101 টাকারই ডালা। এটা 101 টাকারই ডালা। এর মধ্যে কি কি থাকে তুমি একবার যদি বলে দাও। প্রসাদ আছে, সিঁদুর আছে, আলতা আছে, আচ্ছা, চুনরি আছে, মালা আছে, ধূপকাঠি আছে, সব দিয়ে মানে 101 টাকায় সব কিছু থাকে। বাহ, ঠিক। এরপরে যদি 201 টাকা এটা হয়, হ্যাঁ, তখন মায়ের 4 হাতে চুড়ি আসবে, আচ্ছা, এরকম জিনিস আরো এর উপরে আসবে। আচ্ছা, আর এমনি শাড়ি টাড়ি সবই তো রয়েছে মায়ের। এই দেখো শাড়ি রয়েছে, দেখো। মন্দির খোলা আর বন্ধের সময়টা একটু বলে দাও। সকাল 6টায় মন্দির খোলে, আচ্ছা, 1টার সময় বন্ধ হয়ে যায়, 1টায় বন্ধ হয়ে যায়, 4টার সময় খোলে, আচ্ছা, 9টায় বন্ধ হয়ে যায়। শনিবার, মঙ্গলবার, রবিবার, হ্যাঁ 3 দিন রাত 10টায় বন্ধ হয়। হ্যাঁ, বাকি দিন রাত 9টায় বন্ধ হয়ে যায়। প্রত্যেকদিন 9টায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই দাদার নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তোমরা পুজো করতে চাইলেও কিন্তু এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। মন্দিরের ভিতরের পান্ডা না নিয়ে এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে কম খরচে তোমরা পুজো দিতে পারবে। এবারে আসি ভোগের ব্যাপারে, কিভাবে তোমরা ভোগ পাবে। ভোগ খেতে চাইলে তোমাদেরকে সকাল সকাল কিন্তু চলে আসতে হবে। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, আর যদি তোমরা বিকেলের দিকে যাও আমার মতো, তাহলে 3:30-এর আগে কিন্তু তোমাদের মন্দির চত্বরে প্রবেশ করতে হবে, কারণ তখনও ভোগ দেওয়া হয়। দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে ভোগের লাইন, মানে খিচুড়ি ভোগ আর কি। মায়ের এখানে কিন্তু নিরামিষ এবং আমিষ 2 রকমের ভোগ তোমরা পেয়ে যাবে। আমিষ ভোগ সাধারণত দুপুরবেলার দিকেই দেওয়া হয়, আর ওই 3টে 3:30 নাগাদ যদি তোমরা যাও তাহলে কিন্তু নিরামিষ ভোগ পেয়ে যাবে। ভোগ প্রসাদ খেতে চাইলে তোমাদের কিন্তু 5 নম্বর গেট দিয়েই প্রবেশ করতে হবে। এই খিচুড়ি সত্যি খুবই সুস্বাদু, যদিও ভোগ প্রসাদের টেস্টের কোনো রিভিউ হয় না, তাও তোমরা কিন্তু এই খিচুড়ি মিস করো না, দারুণ খেতে।
ভোগ প্রসাদ খেতে চাইলে এই 5 নম্বর গেট থেকেই তোমাদের প্রবেশ করতে হবে। এই হচ্ছে সেই 5 নম্বর গেট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঘড়িতে সময় তখন বিকেল 4টে। আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রবেশ করে গেলাম। ভিতরে লাইন দেখে বুঝতে পারছো সোমবারেই যদি এত ভিড় হয়, শনি মঙ্গলবারে কি অবস্থা হবে আশা করি তোমরা বুঝতেই পারছো। পুজো দেওয়ার যে নিয়ম বা ব্যবস্থা তা সত্যি অসাধারণ। পুরো ভিড়টাকে খুব সুন্দরভাবে এখানে ম্যানেজ করা হয়েছে। চারিপাশে রেলিং ব্যারিকেড দেওয়া রয়েছে, তো তোমাদের পুজো দিতে কিন্তু কোনো অসুবিধা হবে না। পুজো দেওয়ার জন্য কিন্তু জেনারেল লাইনের পাশাপাশি তোমরা ভিআইপি লাইনও পেয়ে যাবে। ভিড়টাকে এড়াতে চাইলে তোমরা পান্ডা নিয়ে ভিআইপি লাইনে অনায়াসে কিন্তু পুজো দিতে পারবে। মন্দির চত্বরের ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকলেও গর্ভগৃহে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই। তাই বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দেওয়ার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। এখানে শুধু মা কালীকে নয়, তোমরা 4টি শিব মন্দির পেয়ে যাবে এবং একটি রাধা মাধবের মন্দির পেয়ে যাবে এবং এখানে কিন্তু একটা বলি ঘরও দেখতে তোমরা পাবে। এখানে কিন্তু প্রতিদিনই পাঠা বলি দেওয়া হয়। প্রতিদিন প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এই কালীঘাটে ছুটে আসে নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য। দিনের পরিবেশের পাশাপাশি মন্দির চত্বর কিন্তু রাতের বেলায় এক অন্য রূপ ধারণ করে, কারণ চারপাশটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। গর্ভগৃহে না নিয়ে যেতে পারলেও তোমাদের কিন্তু ভোলে বাবার দর্শন করিয়ে দিলাম। তো কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু তোমরা ভুলো না। আমি তোমাদেরকে বলবো তোমরা বিকেল 4টের আগে মন্দিরে চলে আসো, কারণ সন্ধেবেলার এই পরিবেশ নয়তো তোমরা মিস করে যাবে। বর্তমানে এই কালীঘাট মন্দিরের উচ্চতা প্রায় 90 ফুট। রাতের বেলায় যে এত সুন্দর লাগে মন্দিরের চারপাশের পরিবেশ, না এলে আমি জানতেই পারতাম না। পুজো দিয়ে বেরোলাম, মন্দির কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে সোমবার, ভাবিনি আজকেও এত ভিড় হবে। তাহলে মঙ্গল শনিবার কি পরিমাণ ভিড় থাকে তোমরা আশা করি বুঝতেই পারছো। এখানে কিন্তু একটা সংরক্ষিত কুণ্ড তোমরা দেখতে পাবে, যেটাকে ঝর্ণা দিয়ে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এইখানে কিন্তু কোনো মানুষকেই যেতে দেওয়া হয় না, মন্দিরের শোভা বাড়ানোর জন্যই এটা করা হয়েছে যতদূর আমি জানলাম। চলো এখন রাতের বেলার মন্দিরের কিছু সিনেমাটিক তোমরা এনজয় করো। কালীঘাটে আসার জন্য কলকাতার বিভিন্ন প্রান্ত যেমন হাওড়া শিয়ালদা থেকে তোমরা অনায়াসেই কিন্তু বাস পেয়ে যাবে। তবে আমি তোমাদের বলবো যদি তোমরা মেট্রোতে আসো তাহলে তোমাদের সুবিধা বেশি হবে। খুব কম সময় কিন্তু তোমরা এই কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারবে। ট্রেনে আসতে চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে টালিগঞ্জ বা নিউ আলিপুরগামী ট্রেনে তোমাদের উঠে পড়তে হবে। সেখান থেকে অটো টোটো করে অনায়াসে এই মন্দিরে পৌঁছে যাবে। দেখো এইদিকে সোজা হচ্ছে মেট্রো স্টেশন, এখান থেকে কিন্তু 5 মিনিটে হাঁটলেই কিন্তু তোমরা এই রাস্তাটা ধরে, এইদিকে যে রাস্তাটা গেছে দেখো, এই রাস্তাটা ধরে সোজা এগোলেই কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে। দেখো উপরে বোর্ড টাঙানো রয়েছে মন্দির যাওয়ার পথ, এইদিকে দেখো লেখা রয়েছে। তো রাস্তায় এরকম ইন্ডিকেটর তোমরা পেয়ে যাবে, বোর্ড পেয়ে যাবে মন্দির যাওয়ার জন্য, অসুবিধা তোমাদের হবে না। বন্ধুরা মন্দিরের সম্পর্কে সমস্ত ইনফরমেশন তোমাদের দিলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।